তামিলনাড়ুর বীরাপনম নামের এক গ্রাম ছিল, যেখানে আজও মেয়েরা নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারত না। সেখানে প্রতিটি মেয়েকে গ্রামের রীতি ও পরিবারের নিয়ম মেনেই চলতে হবে। গ্রামের নিয়ম ছিল, কোনো মেয়ের প্রথম মাসিক শুরু হলেই তাকে নিজের সব স্বপ্ন ত্যাগ করে বিয়ের জন্য প্রস্তুত হতে হবে। যদি তা না করা হয় তাহলে গ্রামের দেবী ওইলি রেগে যাবে এবং পুরো গ্রামের ওপর বিপদ নেমে আসবে। এমনটাই বিশ্বাস করত সবাই। এই ভয়ের কারণেই কোনো মেয়ে না চাইলেও পরিবার জোর করে তার বিয়ে দিয়ে দিত। এই গ্রামেই সেলভি নামে এক মেয়ে থাকতো, যার মনে ছিল অনেক বড় বড় স্বপ্ন। সে ছিল তার বাবা মায়ের খুব আদরের মেয়ে, কিন্তু গ্রামের এইসব পুরনো নিয়ম সম্পর্কে সে খুব বেশি কিছু জানতো না। সেলভির স্বপ্ন ছিল সে এই গ্রামের প্রথম মেয়ে হবে যে 10ম শ্রেণী পাশ করবে। তার এই স্বপ্নে তাকে সমর্থন করত তার এক ঘনিষ্ঠ বন্ধু, যে তার সঙ্গে পড়াশোনা করতে চাইতো। একদিন স্কুলে শহর থেকে একজন ডাক্তার আসে, যিনি গ্রামের মহিলা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করছিলেন। কৌতূহলবশত সেলভি ডাক্তারের স্টেথোস্কোপ হাতে তুলে নেয়, শুধু নিজের হৃদস্পন্দন শোনার জন্য। তার শিক্ষিকা তাকে উৎসাহ দিয়ে নিজের হৃদস্পন্দন শুনিয়ে বলেন, ভালো করে পড়াশোনা করলে তুমিও একদিন মানুষের সেবা করতে পারবে। এই কথার পর থেকেই সেলভির মনে ডাক্তার হওয়ার ইচ্ছা আরো বেড়ে যায়। কিন্তু সে জানতো না, এই গ্রামে মেয়েদের স্বপ্নের কোনো মূল্য নেই, কারণ গ্রামের নিয়মের বিরুদ্ধে যাওয়ার সাহস কারো ছিল না। খুব দ্রুতই সেই বাস্তবতা বুঝতে শুরু করে। তার এক ঘনিষ্ঠ বান্ধবীর প্রথম মাসিক হওয়ার পর বাড়িতে উৎসবের মতো আনন্দ করা হয়। তাকে নতুন জামা কাপড় ও পছন্দের খাবার দেওয়া হয়, কিন্তু পরের দিন থেকেই তাকে সবার থেকে আলাদা করে দেওয়া হয় এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়।